Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে শেয়ার করি আর পুঁই শাকের গাছ দেখতে পারাই যে লাল পুঁই শাক, সাদা পুঁই শাক দুইটাই আছে আমার কাছে। তো কিছুদিন আগে এই পুঁই শাকের গাছগুলা আমি টবের মাঝে লাগাইছিলাম আর এগুলা বীজ থেকে চারা করছি। এখন মাশাআল্লাহ অনেক হেলদি, গোড়াটা দেখতে পারা অনেক বড় হেলদি। তো এগুলা আমি আজকে হারভেস্ট করবো, বেশ কিছু পাতা হারভেস্ট করবো। আর এই গাছগুলা যাতে বেশি লম্বা না হয় এই কারণে আমি প্রুনিং করিয়া দিব। আমি চাইয়ার না এবছর এগুলা বেশি লম্বা করতাম, খাটো চাইয়ার রাখতাম। খাটো থাকলে ইজিলি অনেকগুলা পাতা পাওয়া যায়, তবে লম্বা হইলে অসুবিধা হয় না। এবছর যেহেতু অলরেডি সামার শেষ হয়ে যায়, আগস্ট মাস আইয়ার আর 2 দিন পরে, তো আমি চাইয়ার না এত বেশি লম্বা করতাম, খাটো রাখতাম চাইয়ার। আর খাটো রাখলে উইন্টার টাইম আমি ঘরের ভিতরে এই পট নিতে পারবো, এই কারণে আমি এগুলা বেশি লম্বা করি আর না। তো কীভাবে আজকে কিছু পাতা এখান থেকে হারভেস্ট করিয়া প্রুনিং করিয়া এগুলা শেয়ার করবো। এই যে এখানের মাঝে আছে সাদা পুঁই শাক, আর এই সবগুলা বীজ আমি ইবে থেকে বাইর করছি। অনেক সময় ইবে থেকে বাইর করলে দেখা যায় চারা ওঠে না, তবে এই বছর আমি যে বীজগুলা বাইর করছি প্রতিটা বীজটাই খুব সুন্দর ইয়া চারা উঠিছে। আর চারাগুলো মাশাআল্লাহ বেশ হেলদি। 3 উইকস আগে এগুলো আমি ট্রান্সপ্লান্ট করছিলাম, তো 3 উইকস পরে এগুলো বেশ সুন্দর সতেজ হইয়া বড়। এখন আমি চিন্তা করি আর এগুলো যদি এই পাতাগুলা হারভেস্ট না করি তাহলে গাছগুলো তেমন একটা বড় হইতো না, আর অনেক পাতা আরও নতুন নতুন যে পাতা বাইরের এগুলো তেমন একটা বড় হইতো না। তো আজকে কিছু পাতা এখান থেকে হারভেস্ট করবো আর প্রুনিং করিয়া দিব। এইখান থেকে আমি নিচের বড় বড় যে পাতাগুলো আছে, বড় পাতাগুলা এইভাবে আমি কাটিয়া নিয়ার প্রুনিং করা হয়ে গেল। আর পাতাগুলোও হারভেস্ট করা হয়ে গেল। এগুলা দিয়া মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় অথবা শাক খাওয়া যায়, খুবই টেস্টি এই পাতাগুলা। এই যে এই গাছের দেখতে পারা সাইডে দিয়া নতুন করে আবার এই যে শাখাও বাইরর। তো এখন যদি এই বড় পাতাগুলো আর না কাটি তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাব, আর নিচের সাইডে দিয়ে যে শাখা বাইরর এগুলো তেমন একটা বড় হইতো নাই। তো আমি সব বড় বড় পাতা যেগুলো আছে ওগুলা কাটিয়ে নিয়ার, আর ছোট ছোট পাতা যেগুলো এগুলা রাখি দিয়ার আস্তে আস্তে এগুলো আরো বড় হইব। এই যে অনেক বড় হেভি পাতা, হেলদি। এই একটা গাছ আছে শাখা থেকে এগুলো হইছে, আমি পানির মাঝে ভিজিয়ে রাখছিলাম কিছু ডাল, এগুলা খাওয়ার লাগে আনছিলাম সবতাকি বাই করিয়া, তারপরে ভিজিয়ে রাখছিলাম। বেশ কিছু আছিল অবশ্য সারা বলতে এরকম শাখা থেকে আমি সারা করছি আর পানির মাঝে রাখিছিলাম। তো বেশি দিন যদি পানির মাঝে থাকে তাহলে দেখা যায় যে শিকড়গুলো বাইর হয়, শিকড়গুলো নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমারও বেশ কিছু চারা নষ্ট হয়ে গেছে। আমি আসলে এগুলো ট্রান্সপ্লান্ট করতে পারছি না অথবা রোপণ করতে পারছি না সময়ের অভাবে, এই কারণে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। তো আমি পরে বীজটাকে চারা করছি। তো বীজটাকে চারা করছি অনেক লেটে করার কারণে দেখতে পারে এতটুকু বড় হয়েছে। তো কোনো অসুবিধা নাই, লেটে হলেও কোনো অসুবিধা নাই। এগুলো তো আর ফসল ধরতো না, শুধু পাতাও দিত। তো গরম যদি একটু পড়ে তাহলে দেখা যায় দ্রুত গাছগুলা বড় হয় আর প্রচুর পাতা হয়। একটু খাবার যদি দেওয়া হয় গাছের গোড়ায়। টবের সবগুলা গাছ থেকে আমি পাতা উঠে আনিছি একটা টবের। তো দেখাই আর বেশ কিছু পাতা হয়েছে, এই যে বেশ কিছু পাতা হয়েছে একটা টবের গাছ থেকে, ছোট ছোট গাছ থেকে দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দর বেশ কিছু পাতা হয়েছে। পাতাগুলো তো কাটিয়ে নিলাম, এখন প্রুনিং করি আর কিভাবে। তো এই যে আগা আছে গাছগুলা যদি লম্বা করা হয় তাহলে এই আগা ভাঙ্গা লাগে না। যদি দেখা যায় গাছ বেশি লম্বা হইতো না, ছোটো থাকতো খাটো থাকতো, তাহলে এই আগাটা এইভাবে এইখানে কাটিয়া দিলেইলে হয়ে যায়। এখন যে এই সাইডে দিই এই যে শাখা বাইরর পাতা বাইরর এগুলা দ্রুত বড় হইব, আর উপর দিকে তেমন একটা লম্বা হইতো না। তো আমি এইখানে এই গাছের আগা কাটিয়া দিয়ার, এইখানে এই গাছের আগা এখানে কাটি দিয়ার। তো প্রতিটা গাছের আগা এইভাবে কাটিয়া দিম। আর এই গাছের মাঝে দেখতে পারা অলরেডি অনেকগুলা শাখা বাইরর,
অনেকগুলা শাখা বাইরে পুরাতন সবগুলা পাতা উঠাই লিছি। এই তো একটা, এইখানে একটা, 4টা 5টা শাখা এই গাছের মাঝে বাইরের। তো বুঝতে পাররা আগা দিলে আসলে এই যদি আগা লম্বা হইতো তাহলে এতটা শাখা বড় তেমন একটা বড় হইতো না। তো এখন যেহেতু আঁকা খাটিলে যেগুলা শাখাগুলা বড় হইব, ফাতাও প্রচুর ফাতা হইব। তো প্রতিটা গাছে আমি ঠিক একইভাবে আগা এভাবে খাটিয়া দিই, আর বেশি ফাতা পাওয়ার লাগি এই আগা খাটিয়া দিলাম। আর বড় বড় পাতা যেগুলা পুরাতন পাতা এগুলো উঠাইয়া নিলাম। যেহেতু এগুলার ফাঁকা খাটিছি, এখন এই গাছের গোড়ার মাঝে প্রচুর খাবারের দরকার হইব। তো আমি নতুন করি এখানে প্লান্ট ফুড ইউজ করবো, আর কিটা ইউজ করি আর অন্য একটা ভিডিও শেয়ার করবো। এখন আমি এই যে আরও কিছু আছে প্লান্ট আছে এখানে, সবগুলা সেম একইভাবে পাতা আমি খাটিয়ে নিমো। যেহেতু বড় বড় পাতা হয়ে গেছে, এই যে পাতাগুলো আমি খাটিয়ে নিমো। আর এইখানের মাঝে আগা আছে, আগাগুলাও খাটিয়ে দিব। এখানে স্টিক দিয়ে রাখছিলাম ছোট ছোট যে সময় আসিল, এই স্টিকগুলো আমি এখন সরাইলি। আর এগুলোর আর দরকার না, কারণ গাছগুলো খুব সুন্দর হেলদি সুজো ইয়া উপর দিকে উঠে। আর আমি চাই না এত বেশি লম্বা এই বছর করতাম, তো এখানে সবগুলার আগা আমি খাটিয়ে দিব। আর সবগুলার মাঝে আমি সার ফার্টিলাইজার সব কিছু দিয়া দিব। তো কীভাবে দিয়ার এগুলো অন্য একটা ভিডিও শেয়ার করবো। এখন আমি পাতাগুলো হারভেস্ট করিলাই। এই টবের মাঝেও আরও কিছু গাছ আছে। এই তো আগা দিলার, এগুলো আগা লম্ব ইজার এগুলা, এই যে আগা লম্ব ইজার, এগুলার পাতাও হারভেস্ট করবো এখন। আর কিছু বীজ আমার গার্ডেনে পড়ে গেছিল বীজ শুকানির সময় এই বছর। তো দেখা যায় যে টবের মাটির মাঝে বেশ কিছু গাছ উঠিছে, গার্ডেনের মাটির মাঝে পড়ছিল। গার্ডেনের মাটির মাঝে আমি কিছু টপটাকি মাটি রাখছিলাম শুকানির লাগি, আর এই মাটির মাঝে মিক্স হইয়া দেখা যায় প্রচুর পুঁই শাকের গাছ উঠছে। তারপরে সবগুলা গাছ একখানা করিয়া এখানে কিছু রাখছি, আর কিছু অন্য পটের মাঝেও রাখছি। এগুলো আশা করি আর বড় হইব। আর এগুলো উইন্টার যে সময় আইব এই সময় আমি ঘরের ভিতরে নিব। যদি বাঁচে তাহলে আগামী বছর অবশ্যই গার্ডেনে আবার রোপণ করবো, আর সবার সাথে তো অবশ্যই শেয়ার করবো। এই তো বেশ কিছু পাতা আমি এখন হারভেস্ট করি ঘরের মাঝে নিয়ে আইছি। মাশাআল্লাহ বেশ সুন্দর বেশ কিছু পাতা এখানের মাঝে আছে, খুব সুন্দর ফ্রেশ সতেজ এই পাতাগুলা। তো এই পাতাগুলো এখন আমি রান্না করবো, আর গাছগুলোর গোড়ার মাঝে আমি কিছু সার ফার্টিলাইজার এগুলো দিয়ে রাখবো। আর তো কীভাবে সার ফার্টিলাইজার দিয়ে অন্য একটা ভিডিও শেয়ার করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।